পুরো রুটিটাতে আমি টমেটো সসটা এভাবে ভালো করে মাখিয়ে নেব, মধ্যে আমি দিয়ে দেব। আর বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কিচেন সেন্টার। আজকে আমরা চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমরা একটি জলখাবারের রেসিপি বানাবো। তো বন্ধুরা, আমাদের সকলের বাড়িতে আটা থাকেই, তো আজকে আমি সেই আটা দিয়ে আজকে একটি মজাদার রেসিপি বানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি তো আটা রুটি খাই না, তার জন্য মা আজকে আটা দিয়ে একটা রেসিপি করেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণের আটা। বাড়িতে থাকা আটাটা দিয়েই আমি আজকে রেসিপিটি বানাবো। তো আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মাখিয়ে একটি সফট ডো বানিয়ে নেব। আমরা যেভাবে রুটি বানানোর জন্য ডো বানাই সেইভাবেই ডোটি বানিয়ে আমি রেস্টে কিছুক্ষণ রেখে দেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। তো আমি গ্রেটটা দিয়ে গ্রেট করেছি। তো আপনারা চাইলে মিহিটা ছোটোটা দিয়েও গ্রেট করতে পারেন। তো এর মধ্যে আমি এবারে বাকি উপকরণগুলো মিশিয়ে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ কুচি করা, আর নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা কুচি এবং পাকা লঙ্কা কুচি। এই পেঁয়াজটা আমি আলুর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কাঁচা লঙ্কা কুচিটা আলুর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা যতটা পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণে লঙ্কাটা ব্যবহার করবেন। এখানে আমি নারকেল টুকরো টুকরো একদম ছোট ছোট করে কেটে রেখেছি। এই নারকেল কুচোগুলো আমি দিয়ে দিচ্ছি। নারকেল দিলে রেসিপিটা খেতে আরও ভালো লাগে, তার জন্য আমি এখানে নারকেলটা অ্যাড করলাম। নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো 1 চিমটি, নিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়ো, আর নিয়ে নিয়েছি বিট নুন। এখানে আমি নিয়েছি গোলমরিচ ক্রাশ করা, আর নিয়েছি স্বাদ মতো লবণ, এবং নিয়েছি লঙ্কার গুঁড়ো। এগুলো আমি আলুর সাথে মিশিয়ে দেব। সমস্ত উপকরণগুলো আমি আলুর সাথে মিশিয়ে দেব। আলুতে দিয়ে দিলাম, এবার ভালো করে মিশিয়ে নেব। আমি মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলোকে একসাথে। এবার আমি একটি একটি ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দেব, চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আটার ডোটা বানিয়ে রেখেছিলাম, এইটা থেকে আমি এবারে লেচি কেটে নেব। তো এই পুরো ডোটা থেকে আমি 3-4টা লেচি কাটবো। দুটো, আমি 4টা লেচি কেটে নিলাম। এবার লেচিগুলোকে পাকিয়ে নেব। যেভাবে আমরা রুটির লেচি পাকাই সেইভাবে আমি লেচিগুলোকে পাকিয়ে রেখে দেব। আমরা রুটি বেলি তেমন করে আমি লেচিটাকে রুটির মতো করে বেলে নেব। তো আমি বড় লেচি নিয়েছি, তো রুটিটাও বড় হবে এবং রুটিটা আমি পাতলা করে বেলবো। তো বন্ধুরা, একটা কথা, এখানে এই রুটিটাকে আপনারা পাতলা করে বেলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু জলখাবারটা খেতে ভালো। লেচিটাকে আমি পাতলা করে একটি রুটির আকারে বেলে নিয়েছি। এর মধ্যে আমি এবারে দিয়ে দেব টমেটো সস। পুরো রুটিটাতে আমি টমেটো সসটা এভাবে ভালো করে মাখিয়ে নেব। সমস্ত রুটিটার মধ্যে আমি টমেটো সসটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি যে আলুর মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা রুটির মধ্যে দিয়ে দেব। ভালো করে পুরো রুটিটার মধ্যে আমি দিয়ে দেব। বন্ধুরা, আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, আমি কিন্তু পুরো রুটিটার মধ্যে আলুর মিশ্রণটা দিচ্ছি না। সাইডগুলো আমি একটু করে ফাঁক রাখছি যাতে ভালো করে মোড়া যায় রুটিটা। তো আমার পুরো রুটিটার মধ্যে আলুর পুরটা দেওয়া হয়ে গেছে। এইবার আমি রুটিটাকে মুড়ে নেব। 4 সাইডটা এইভাবে আস্তে আস্তে মুড়ে নেব। এই সাইডটাও আমি মুড়ে নেব। এই সাইডটা মুড়ে নেব। এইভাবে চারদিকটা আমি মুড়ে নিয়েছি। এইবার আমি মাঝখানে একটা ফোল্ড করব। এই সাইডটাতে একটা ফোল্ড করে দিলাম।
দিয়ে আবার এই সাইড থেকে এই সাইডে একটা ফোল্ড করে দেবো। দেখুন বন্ধুরা, এইভাবে রুটিটা আমি ফোল্ড করে নিয়েছি। তো আপনারাও রুটিটাকে এইভাবে ফোল্ড করে নেবেন। এইবার আমি একটি পাত্রে এটাকে তুলে, আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রটার মধ্যে আমি অল্প তেল মাখিয়ে নেব, কেননা এইটার ওপরে আমি যখন আটার লেচিটা রাখবো তো তার পাত্রটার সাথে যেন না চিটে যায়, তার জন্য আমি তেল বুলিয়ে নিচ্ছি। এইবার আমি আটার যে লেচিটা বানিয়ে রেখেছি এই থালাটার মধ্যে রেখে দেব। এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। এইবার এইগুলোকে আমি সেদ্ধ করে নেব। কড়াইতে আমি জল ফুটতে দিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এরপর আমি এবারে এই কড়ার মধ্যে এরকম একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, এই স্ট্যান্ডটা দিয়ে দেব। এর ওপরে আমি স্ট্যান্ডটার ওপরে আমি এই থালাটাকে বসিয়ে দেব, ভালো করে সমান করে এইভাবে বসিয়ে দিতে হবে বন্ধুরা। এরপর এটা আমি ঢাকা চাপা দিয়ে দেব। এটাকে আমি চাপা দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। যতক্ষণ রুটিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণের আটা। তো এই আটার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে লবণ। আর দিয়ে দেবো আমি যে পাকা লঙ্কা কুচিগুলো করে রেখেছিলাম সেই পাকা লঙ্কা কুচিটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি জল দিয়ে একটি পাতলা ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটারটা একদম পাতলা বানাতে হবে বন্ধুরা। এখানে আমি একটি পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার আমরা ঢাকনাটা খুলে দেখব রুটিটা সেদ্ধ হয়েছে নাকি। দেখুন বন্ধুরা, রুটিটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমরা ভেতরে যে আলু দিয়েছিলাম সেই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আমি চলে এসেছি। এবারে আমি এগুলোকে কেটে সাইজ করে নেব। প্রথমে আমি চৌকো করে কেটে নেব। এটাকে আমি 3 ভাগ করে নেব। তিন ভাগে আমি কেটে নিলাম। এবার আমি মাঝ বরাবর এভাবে কেটে নেব। 3 কোণা করে আমি কেটে নেব। সবগুলোকেই কেটে নেব। সবগুলোই আমি একইভাবে কেটে নেব। সবগুলো আমি পিস করে কেটে নিয়েছি। এইবার আমি তেলে ভেজে নেব। আমি এখানে একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এইবার আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম আটার ব্যাটারটা তার মধ্যে আমি এভাবে ডুবিয়ে নেব। এভাবে ডুবিয়ে আমি তেল গরম করে নিয়েছি, একদম ডাইরেক্ট তেলে দিয়ে ভেজে নেব। তেলে আমি দিয়ে দিলাম। এইভাবে আমি বাকিগুলো দিয়ে দেব। আমি ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এক পাশটা ভেজে নিয়ে আমি অপর দিকটা উল্টে দিয়েছি। 2 পাশটায় আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি একটি পাত্রে তুলে নেব। বন্ধুরা, আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে। শুধুমাত্র আটা দিয়ে এত সুন্দর রেসিপি। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে বানালেই বুঝতে পারবেন যে শুধুমাত্র আটা দিয়ে কত সুস্বাদু খেতে হয় এবং মজাদার। বাচ্চারা তো মজা করে খাবে। তো বন্ধুরা দেখুন, আমি সমস্ত জলখাবারগুলো ভেজে নিয়েছি। হেলদি এবং টেস্টি জলখাবার পরিবেশনের জন্য একবার রেডি হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। কেমন লাগলো? নমস্কার বন্ধুরা, হবে অন্য কোনো মজাদার ভিডিওতে।